শুভ দুপুর বন্ধুরা, তোমরা সব ভালো আছো? আশা করি তোমরাও ভালো আছো। যে যেখানে আছো সুস্থ আছো। রাখির ছোট্ট সংসারে সবাইকে স্বাগত জানানো। অনেকদিন পরে তোমাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই যদি ভুল হয়ে থাকে একটু চ্যানেলটা ক্ষমা করে দিও। এদিকে দেখো, তোমাদের যেহেতু গঙ্গা পার হচ্ছিলাম তখন সেই জন্য তোমাদের সঙ্গে একটু ভিডিও করে দেখাচ্ছিলাম। যেহেতু আগে যে লঞ্চ ঘাটটা ছিল সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, এখন যে লঞ্চ ঘাটটা হয়েছে সেটা খুব সুন্দর করেছে। সেই জন্য আমি তো প্রায় 1 বছর পরে গেলাম, যেহেতু সেই জন্য একটু সবাই মিলে চলে গেছিলাম। আমি পাশের বাড়ির দিদি, তারপরে আমার একটা বান্ধবী, এরা সব গেছিলাম। তখন একটু তারপরে পার হচ্ছিলাম, তখন তোমাদের সঙ্গে একটু বন্ধুরা দেখিয়ে নিলাম গঙ্গাটা। যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে দেখিয়েছি। আমি তো খুব ভালো ভিডিও করতে পারি না, জানো তো বন্ধুরা। তোমরা যদি ভুলে এটাকে বারবারই গেলে ক্ষমা করে দিও। আর অনেকদিন পরে চলে আসলাম তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এদিকে দেখো, লঞ্চ ঘাট পার হয়ে গেছি। আর গঙ্গাটা আমি না নিজে বুঝতে পারছিলাম না, যেহেতু আগে ওই ঘাটটা দিয়ে পার হয়েছে। বলছি যা বাবা, ওই পাশে চলে গেলে কী করে? ঘাটটা তো ওই পাশে ছিল। তখন ফট করে মনে পড়লো যে যেহেতু ওটা নতুন করেছি, তাই জন্য গঙ্গার পাশটা এই পাশটা দেখাচ্ছে। দেখো, ওই যে বড় মাঠ ইয়ে লাগিয়ে দিয়েছে, বোট লাগিয়ে দিয়েছে, কি সুন্দর। আর এত সুন্দর করেছে চারিপাশ থেকে। তারপরে দেখো মেলা নিয়ে বসেছিল। তারপরে দেখো সবাই পুজো দিচ্ছে, লাইন কতটা পড়েছে। তো আমরা তো পুজো দিতে যাইনি, যেহেতু আমাদের একটা লোনের ব্যাপার ছিল, সেই জন্য ব্যাংকে গেছিলাম। তার কারণে যাওয়ার পথে আমার যে বাবাকে এনেছিলাম, তার জন্য না যে পয়সার কারণে পয়সা হচ্ছিল না ঠিক। যে বাবার মাথায় একটা সাপের যে পঞ্চটা সাপটা, সেটাও কিনতে পারছিলাম না, একটা ত্রিশূলও কিনতে পারছিলাম না। ফার্স্টেই পয়সা পেয়ে আমি কী করলাম, তাড়াতাড়ি যে গঙ্গাঘাট লঞ্চ পার হয়েছে ওদের বললাম, ওরাও কিছু কেনাকাটি করলো। সেগুলো তোমাদের সঙ্গে দেখাতে পারি। দেখো, আমার বাবাকে করিয়ে দিয়েছে।